আওয়ামী লীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি 1971-72 থেকে 75, 1996 সাল থেকে 2001 এবং 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী প্রধানতম দল। 2024 সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 2025 সালের 10 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। 1949 খ্রিস্টাব্দের 23 জুনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের গোড়াপত্তন শুরু হয়। পরবর্তীকালে নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে এর নামকরণ করা হয় আওয়ামী লীগ। 1954 সালের যুক্তফ্রন্টের প্রতীকের ধারাবাহিকতায় 1970 সাল থেকে দলটির নির্বাচনী প্রতীক নৌকা। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়। 1975 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সহ অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলসমূহ একত্রিত হয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন করে, যেখানে আওয়ামী লীগের রাজনীতিকগণ প্রধান ভূমিকা পালন করেন। 1975 সালের আগস্টে সংগঠিত অভ্যুত্থানের পর দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে এবং এর বহু জ্যেষ্ঠ নেতা কর্মী নিহত হয় বা কারাবন্দী হন। 1981 সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দলটির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং বর্তমান তিনি সেই পদে বহাল রয়েছেন। হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়। দলটি 1996, 2008, 2014, 2018 এবং 2024 সালের সাধারণ নির্বাচনে বিজয় লাভ করে সরকার গঠন করে। শেখ হাসিনার নেতৃত্বে 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ শাসনকালে বাংলাদেশের গণতন্ত্র থেকে পদস্খলন ঘটে এবং দলটিকে ধারাবাহিকভাবে কর্তৃত্ববাদী এবং স্বৈরতান্ত্রিক দল হিসেবে বর্ণনা করা হয়। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় দলটি। এরপর দলটি গোপনে কার্যক্রম চালিয়ে যেতে থাকে। 2025 সালের 10 মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল ধরনের অনলাইন ও সরাসরি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে যতদিন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলের নেতাদের বিচার সম্পন্ন করে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের যথাক্রমে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শেখ হাসিনা 1981 সাল থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছেন। আওয়ামী লীগের নেতাদের মধ্যে 5 জন বাংলাদেশের রাষ্ট্রপতি, 4 জন প্রধানমন্ত্রী এবং 1 জন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে। 5 আগস্টে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পলায়নের পর দলটির দলীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর ভবনটি সাধারণ জনতা ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। বর্তমান ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ যাবৎ আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ পরিদর্শন কিংবা রক্ষণাবেক্ষণের জন্য আসেনি। সরেজমিনে গিয়ে দেখা যায় ধ্বংসস্তূপের ভিতরে ভাসমান পথশিশুদের আশ্রয়, চলে মাদক সেবন ও অনৈতিক কাজ। প্রশাসনের টহল থাকলেও ভবনটির ভিতরে প্রবেশ করে না কেউ। পরিত্যক্ত ভবন হিসেবে দেখা হচ্ছে।